যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের ভেতরে, 5টি খুঁটির ভিতরে যাকাত একটি খুঁটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খমসিন, ইসলাম হলো 5টি ভিত্তির উপরে নির্ভরশীল। নামাজের পরই যাকাতের অবস্থান। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় কোরআনের ভেতরে নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথেই, নামাজের পরপরই যাকাতের কথা বলেছেন। সূরা বাকারা 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং নামাজের সাথে সাথে যাকাত আদায় করো, আর তোমরা যেই ভালো কাজ তোমরা দুনিয়া থেকেই করে কবরে আসবে, কবরে আসার পর যেই কাজ তোমরা করে এসেছো তার প্রতিদান আমার পক্ষ থেকে পাবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। নামাজ এটা আল্লাহর গোলামি প্রকাশ করে। আর নামাজের পর যাকাতের সম্পর্ক এজন্যই রাখা হয়েছে, কারণ মানুষের যাতে ধন সম্পদের প্রতি মায়া না থাকে, লোভ না থাকে। যখন তার ধন সম্পদের প্রতি মায়া চলে আসবে, লোভ চলে আসবে, সে ওই ধন সম্পদের মায়া ছেড়ে আল্লাহর দিকে আসবে না। সে ধন সম্পদ নিয়েই পড়ে থাকবে, সেদিকেই তার ধ্যান খেয়াল থাকবে। সম্পদ আল্লাহর, আল্লাহ আমাকে শুধু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে। একজন মানুষের যদি 1 কোটি টাকা থাকে, ওই কোটি টাকা সে ভোগ করতে পারে? ভোগ করতে পারবে না, কারো পক্ষেই সম্ভব না। একজন মানুষ যতটুকু খেতে পারে, যতটুকু পড়তে পারে, এতটুকুই সে ভোগ করতে পারে। এছাড়া যাবতীয় সম্পদ সে ভোগ করতে পারে না। হয়তো অন্য কাউকে দিয়ে যেতে হবে, কোথাও দান করতে হবে, এভাবেই। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা এবং বৃদ্ধি করা। যাকাত শব্দটার অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি করা। তার মানে কেউ যদি যাকাত দেয় তাহলে তার সম্পদ পবিত্র হয় এবং তার সম্পদ বৃদ্ধি পায়। আপনি দেখবেন যারা সঠিকভাবে যাকাত আদায় করে তাদের সম্পদ কোনোদিনও কমে না, বাড়ে। আপনি খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যারা একদম সঠিকভাবে যারা যাকাত আদায় করে তাদের সম্পদ কখনো কমে না, শুধু বাড়েই। যাকাতের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্র হওয়া। এক ব্যবসায়ী তার ধন সম্পদ, অনেক মালামাল সমুদ্রের ভেতরে দিয়ে নিয়ে যাচ্ছেন লঞ্চে করে। ব্যবসায়ীর কাছে খবর আসলো সমুদ্রের জাহাজ ডুবি হয়েছে, তোমার সম্পদ হয়তো সমুদ্রে তলিয়ে গেছে। ব্যবসায়ী বলছে, না, কখনো নয়, আমার সম্পদ ডুবতে পারে না, আমার সম্পদ নষ্ট হতে পারে না। জিজ্ঞেস করা হলো, কারণটা কি? তুমি এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছো, এত শিওর হয়ে কিভাবে বলছো তোমার সম্পদ নষ্ট হবে না? ব্যবসায়ী উত্তর দিয়েছে, আমি আমার সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করি, একদম পরিষ্কারভাবে হিসাব করে আমি আমার সম্পদের যাকাত দেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যাকাত দেয় তার সম্পদ কখনো নষ্ট হয় না, তার সম্পদ কখনো ধ্বংস হবে না। সুতরাং আমি শিওর হয়ে নিশ্চিতভাবে বলতে পারি আমার সম্পদ ডুবে যায় নাই। খোঁজ নিয়ে দেখা গেল
সমুদ্রে খোঁজ খবর নেওয়া হলো, দেখা গেল অন্য একজনের জাহাজ ডুবি হয়েছে, কিন্তু যেই ব্যবসায়ীর কাছে খবর দেয়া হয়েছে তার সম্পদ ঠিকই আছে, ডুবে যায় নাই। সে নিশ্চিত আছে আমি আমার সম্পদে জাকাত দিই, আমারটা ডুববে কেন? সে বিশ্বাস আছে, তার সম্পদ ডুবে নাই। হাদিসের মধ্যে জাকাত অস্বীকারী যারা, জাকাত দিতে যারা অস্বীকার করে, তাদের ব্যাপারে অত্যন্ত ভয়ানক ধমকি এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, যারা নাকি তাদের সম্পদের জাকাত দেয় না, মৃত্যুর পরে ওই সম্পদগুলো বড় বড় বিষাক্ত সাপ হবে। তার ওই সম্পদগুলো, যেই সম্পদে সে জাকাত দেয় নাই, ওই সম্পদগুলো বিশাল আকৃতির ভয়ানক সাপ হবে। আর সেই সাপগুলো তাই ওই ব্যক্তিকে যে জাকাত দেয় নাই তাকে বারবার ধ্বংসন করবে, কামড় দিবে। নাউজুবিল্লাহ। এরপরে যার অনেক গরু ছিল, ছাগল ছিল, কিন্তু গরুর জাকাত দেয় নাই, ছাগলের জাকাত দেয় নাই, তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুর পরে তার যে গরুর পাল ছিল, অনেক গরু ছিল, ওই লোকটি শুয়ে থাকবে আর গরুর পাল ওই লোকের উপরে তাকে পাড়াতে পাড়াতে ওই গরুর পালগুলো তার উপর দিয়ে যাবে। একটা একটা করে গরু সবগুলো তাকে পাড়ায়া যাবে। এরপরে যখন সবগুলো পাড়ানো শেষ হয়ে যাবে, আবার শুরু থেকে এসে আবার তাকে পাড়াবে। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত গরুগুলো তাকে পাড়াতে থাকবে। নাউজুবিল্লাহ। অনেক বড় ধমকি। জাকাত যারা অস্বীকার করে, জাকাত দেয় না, তাদের ব্যাপারে ভয়ানক সংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এজন্য সঠিকভাবে জাকাত আদায় করতে হবে। ধন সম্পদের মায়া ত্যাগ করতে হবে, যে আমার সম্পদ আমার না, এটি আল্লাহর সম্পদ। আল্লাহ বলছেন দিয়ে দিতে, আপনাকে দিয়ে দিতে হবে। যদি মনে করেন যে আমার সম্পদ, আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি কামাই করেছি, তাহলে তো আপনি জাকাত দিতে পারবেন না। আপনার ভেতরে মায়া লাগবে, হায় হায় এত টাকা এত সম্পদ আমি অন্যজনকে দিয়ে দেব। এই ধন সম্পদের মায়া ত্যাগ করতে হবে। আপনার উপরে যখন জাকাত ফরজ হয়েছে, যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ টাকা জাকাত এসেছে, সে অটোমেটিক আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে। আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে, ওই টাকা এখন আর আপনার নাই। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার জাকাত আসে 2500 টাকা, 40 ভাগের 1 ভাগ 2500 টাকা আসে। তাহলে এই 2500 টাকার মালিক এখন আর আপনি নাই, আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে। এই টাকা যে আপনি খেলেন, আপনি অন্যেরটা খেলেন। এখন আসেন, জাকাত কোথায় দেয়া যাবে, জাকাত পাবে কারা, সে সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন 8 শ্রেণীর মানুষ জাকাত পাবে। কয় শ্রেণী? 8 শ্রেণী। সূরা তাওবা আয়াত নম্বর 60 আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। 8 শ্রেণীর মানুষ জাকাত পাবে। 1 নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাত হলো যারা ফকির তাদের জন্য। ফকির, ফকির কারা? ফকির হলো যাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এমনকি কর্ম করে যে খাবে, কর্ম করে খাওয়ার মতো কোনো মাধ্যম তাদের নাই। একদম যাদের কিচ্ছু নাই, একেবারে অভাবী, তাদেরকে বলা হয় ফকির।
এই ফকিররা জাকাতের হকদার, তাদেরকে জাকাত দেয়া যাবে। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন কারা? যারা একেবারে ফকির না কিন্তু অভাবী, সাধারণভাবে চলাফেরা করে কিন্তু মানুষের কাছে চাইতে তারা লজ্জাবোধ করে, মানুষের কাছে চায় না, নিজেরা কষ্ট করে চলে কিন্তু অন্যের কাছে চায় না, লজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে অন্যের কাছে চায় না। এদেরকে জাকাত দেয়া যাবে, এদেরকে বলা হয় মিসকিন। আপনাকে বুঝে নিতে হবে যে এর জাকাত দেয়া দরকার, সে চায় না যদিও, কিন্তু এই সব মানুষকে জাকাত দেয়া যাবে। 3 নাম্বার হলো ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত সংগ্রহ করা এবং জাকাত প্রদান করার কাজে যারা নিয়োজিত। তার মানে হলো সরকার যে জাকাত সংগ্রহ করবে মানুষের কাছ থেকে, জাকাত সংগ্রহ করবে এবং মানুষের কাছে বিলিয়ে দেবে, ধনীদের কাছ থেকে সংগ্রহ করে গরিবদের মাঝে বিলিয়ে দেবে, এই কাজে যারা নিয়োজিত থাকবে, যেসব কর্মচারী, সরকারের কর্মচারীর প্রয়োজন আছে না, লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে যারা ধনী তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করবে এবং এইগুলো সুন্দরভাবে বন্টন করবে গরিবদের মাঝে, এই কাজে কর্মচারী যারা নিয়োজিত, এদেরকে জাকাত দেয়া যাবে। তাদেরকে জাকাতের অর্থ থেকেও তাদেরকে বেতন ভাতা দেয়া যাবে। গেল 3 নাম্বার। এরপর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কারা? যাদের অন্তরকে ইসলামের জন্য আকৃষ্ট করা দরকার হয়। তার মানে হলো একজন কাফের কিন্তু মুসলমানদের সাথে সম্পর্ক ভালো, সে অভাবী মানুষ, আপনি যদি তাকে জাকাত দেন, আপনার বিশ্বাস আছে আমি যদি তাকে জাকাত দিই সে প্রভাবিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনি বুঝতে পারছেন, ওই ব্যক্তিকে জাকাত দেয়া যাবে। আর একজন নও মুসলিম কেবল কাফের থেকে ইসলাম গ্রহণ করেছে, কাফের থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সে তার পরিবার থেকে তাকে বের করে দেয়া হয়েছে, এখন তো তার কাছে তেমন সম্পদ নাই, সে চলবে কিভাবে? এখন এই ব্যক্তিকে জাকাত দেয়া যাবে যাতে সে ইসলামের উপর অটল থাকে। এখন যদি তার চলতে ফিরতে সমস্যা হয়, খেতেই না পারে ভালো করে, সে কিন্তু আবার সে ওই আগের ধর্মে ফিরে যাবে। এজন্য তাকে সঠিক রাখার জন্য, ইসলামে অটল রাখার জন্যে এই ব্যক্তিকেও জাকাত দেয়া যাবে। গেল কয়টা? 4টা। 5 নাম্বার হলো ওয়াল গরিমিন, যে ব্যক্তি ঋণগ্রস্ত, অনেক ঋণ হয়ে গেছে, সে মানুষের ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে আপনি জাকাত দিবেন, যে জাকাত দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করো। ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেয়া যাবে। 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। যেই গোলাম মোকাতাব হয়েছে, গোলামের মালিক বলছে তুমি যদি আমার এত টাকা দিতে পারো তাহলে তুমি আজাদ, তুমি যদি আমার 50,000 টাকা দিতে পারো তাহলে তুমি স্বাধীন মুক্ত, এই গোলামকে জাকাত দেয়া যাবে। সে মালিককে অত টাকা দিয়ে মুক্তি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, এই গোলামকে জাকাত দেয়া যাবে। 6 নাম্বার গেল। 7 নাম্বার হলো ওয়াফিস সাবিলিল্লাহ, জিহাদের পথে, আল্লাহর পথে জিহাদ। যে ব্যক্তি যুদ্ধ করতে যাবে, জিহাদে অংশগ্রহণ করবে, কিন্তু জিহাদে যাওয়ার জন্য তার ঘোড়া নাই, অস্ত্র নাই, বন্দুক দরকার হলে বন্দুক নাই, সে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাবে, যুদ্ধ করতে যাওয়ার মতো জিনিস তার কাছে নাই, আপনি তাকে জাকাত দিতে পারেন, একটা ঘোড়া কিনে দিতে পারেন, অস্ত্র কিনে দিতে পারেন, যুদ্ধে যাওয়ার জন্য তার যে সরঞ্জাম সেসব তাকে কিনে দিতে পারেন। 7 নাম্বার গেল। 8 নাম্বার হলো ওয়াবনিস সাবিল, যা পথিক, মুসাফির নিজে অনেক বড় লোক,
তার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু এমন জায়গায় গেছে, ওই জায়গায় যাওয়ার পর সে আটকা পড়ে গেছে, সে বাড়িতেও আসতে পারছে না, সে তার কাছে সম্পদ নাই, শেষ হয়ে গেছে, বাড়ি থেকে যা নিয়ে বের হয়েছিল শেষ হয়ে গেছে, তাকে বলা হয় পথিক, মুসাফির। এই মুসাফিরকে জাকাত দেয়া যাবে। আটটা পেলেন। 1 নাম্বার, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা, কর্মচারী, জাকাতের খাতে কর্মচারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের জন্য আকর্ষণ করার জন্যে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, দাস মুক্তির জন্য, ওয়াল গরিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ওয়া ফি সাবিলিল্লাহি, যে নাকি আল্লাহর পথে জিহাদ করতে যাবে, ওয়াবনি সাবিল, এই হলো 8 মুসাফির। এই 8 শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যাবে, এছাড়া অন্য কোনো খাতে জাকাত দেয়া যাবে না। এখন কথা হলো, আমরা যে মাদ্রাসার জন্য যে জাকাত আদায় করি, তে মাদ্রাসা তো এই 8 শ্রেণীর ভেতরে নাই, আছে? মাদ্রাসার জন্য জাকাত আদায় করি, এটা কিভাবে? এটা হলো যেই মাদ্রাসা এতিম গরিব থাকে, যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, ওই বোর্ডিংয়ে এতিম ছাত্ররা খায়, ওই মাদ্রাসায় জাকাত দেয়া যাবে। ওইরা আসবে, ওই যে 1 নম্বর শ্রেণী, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এই যে ফকির, মিসকিন, এই 1-2 শ্রেণীতে এই এতিম বাচ্চারা আসবে। এখান থেকে মাদ্রাসায় জাকাত দেয়া যাবে। যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, ওই বোর্ডিংয়ে এতিম ছাত্ররা খায়, এমন মাদ্রাসায় জাকাত দেয়া যাবে। কিন্তু যেসব মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা, সব বড় লোকের পোলাপান পড়ে, বোর্ডিং নাই, শুধু অনাবাসিক মাদ্রাসা, এই সব মাদ্রাসায় জাকাত দেয়া যাবে না, তারা এই 8 শ্রেণীতে পড়ে না। জাকাত কার উপরে ফরজ? যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা যার কাছে আছে, অথবা স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু টাকা আছে 7.5 ভরি স্বর্ণের দাম। 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকার উপরে, কিন্তু এত টাকা নাই। হিসাব করতে হবে 52.5 ভরি রূপার দাম আছে কিনা। 52.5 ভরি রূপার দাম কত এখন বর্তমান বাজারে? আনুমানিক 1,60,000 টাকা যার কাছে আছে, তার উপরে জাকাত ফরজ, পরিষ্কার। যার কাছে 1,60,000 টাকা আছে, তার উপরে জাকাত ফরজ, তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতেই হবে, আল্লাহর পক্ষ থেকে আইন। আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। যার কাছে 1,60,000 টাকার উপরে আছে, তার উপরে জাকাত ফরজ। এই 1,60,000 টাকা যদি তার কাছে 1 বছর ধরে থাকে, 1 বছরের ভেতরে এই 1,60,000-এর নিচে আর হয় নাই, উপরে ছিল, 1,60,000-এর নিচে তার উপরে কখনো ছিল না, কোনো সময়ের কম হয় নাই, বেশি ছিল 1 বছর, তার উপরে জাকাত ফরজ হবে। এখন মনে করেন কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, কোনো রূপা নাই, কোনো টাকাও নাই। 2 ভরি স্বর্ণের দাম কিন্তু 2 লাখের ছাড়া 3 লক্ষ টাকা। তার কাছে কোনো টাকা নাই, কোনো রূপাও নাই, তার উপরে জাকাত আসবে না। শুধু স্বর্ণ আছে, তাই জাকাত আসবে না। যার কাছে 2 ভরি স্বর্ণও আছে, আবার কিছু টাকাও আছে, ধরেন 20,000 টাকা আছে, আর 2 ভরি কি আছে? স্বর্ণ আছে। তাহলে এই স্বর্ণ ওই টাকার সাথে হিসাব করতে হবে, টাকার সাথে হিসাব করতে হবে, তখন জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে। সম্পূর্ণ যত টাকা হবে ওই টাকার উপরে 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হবে। কারো কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, মনে করেন 2 লাখ টাকা আছে, তার উপরে জাকাত ফরজ হবে 40 ভাগের 1 ভাগ। এরপরে আমাকে জিজ্ঞেস করেছিল যে গরু আছে একজনের, গরু আছে, আবার স্বর্ণ আছে 4-5 ভরি, আবার কৃষি জমি আছে। ভালো করে শুনেন, গরুর জাকাত আলাদা আর ছাগলের জাকাত আলাদা। যার শুধু গরু আছে, গরুর জাকাত হলো 30টা থেকে 39টা পর্যন্ত, 30 থেকে 39,
30-এর নিচে যদি কারো গরু থাকে ওই গরুর উপরে জাকাত নাই। আর গরু ছাগলের জাকাত তখন আসবে যখন গরু ছাগলগুলো এই ভূমিতে চলাফেরা করে যেগুলো বড় হয়েছে, ওগুলো মানে লালন পালন করতে নিজের অত খরচ হয় না, নিজের অত খরচ হয় না, মানে আল্লাহর ভূমি আল্লাহর জমিনে খেয়ে দিয়ে ওরা বড় হয়েছে, এই সকল পশুর উপরে জাকাত আসবে। তাহলে 30টা থেকে 40টা পর্যন্ত 1 বছরের একটা গরু জাকাত, 40টা থেকে 49টা পর্যন্ত 2 বছরের একটা গরু জাকাত, এরপরে 49 থেকে 60 পর্যন্ত একটা 1 বছরের, একটা 2 বছরের গরু জাকাত। এইভাবে যত 40 থেকে 50, 50 থেকে 60 এরকম যত হবে তার উপরে ওই রকমভাবে একটা একটা গরু জাকাত আসবে, কিন্তু 30টা থেকে শুরু হবে। ছাগলের জাকাত হলো 40 থেকে শুরু, যার 40 থেকে 120টা আছে তার উপরে একটা ছাগল জাকাত আসবে। যাদের এত ছাগল গরু নাই তাদের উপরে এসব জাকাত আসবে না। এখন ভূমি ফসলের জাকাত সংক্ষিপ্তভাবে বলছি, সময় লাগছে। ফসলের জাকাত, আবাদি জমির কোনো জাকাত নাই, কিন্তু জমিতে উৎপন্ন ফসলের জাকাত আছে। উৎপন্ন ফসলটা আপনি কিভাবে রোপণ করলেন, যদি খালি বৃষ্টির পানি থেকেই আপনার ফসল হয়, নিজের কোনো খরচ করা লাগে নাই, পানি নিজে দেওয়া লাগে নাই, সার নিজে দেওয়া লাগে নাই, আর দিলেও খুবই সামান্য, সব বৃষ্টির পানি থেকে মানে প্রাকৃতিকভাবেই ফসল হয়েছে, তাহলে সেই জমি থেকে আপনার জাকাত দিতে হবে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ধরেন 1 মণ যদি হয় তাহলে 5 ভাগ করলে 5 আটা 40, 1 মণে 8 কেজি দিতে হবে। যদি প্রাকৃতিকভাবে ফসল হয় তাহলে 1 মণে 8 কেজি দিতে হবে। আর যদি নিজেই সব খরচ বহন করেছেন, নিজে পানি দিয়েছেন, নিজে সার দিয়েছেন, সব খরচ কীটনাশক যা লাগে সব নিজের খরচ, তাহলে ফসলের জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। তার মানে 4 10 40, 1 মণে 4 কেজি দিতে হবে, 1 মণে 4 কেজি জাকাত দিতে হবে। যদি প্রাকৃতিকভাবে হয় তাহলে 1 মণে 8 কেজি, আর নিজে যদি ফলায় তাহলে 1 মণে 4 কেজি। এই হলো ফসলের জাকাত। সংক্ষিপ্তভাবে সব কিছুর জাকাত বললাম। এছাড়াও যদি কারো বুঝতে অসুবিধা হয়, কারো ভিন্ন অন্যভাবে সম্পত্তি থাকে, সঠিক হিসাব করে বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জাকাত দিবেন।